এরপর আপনার মূল কথা ছিল মানুষ ভোট দিতে পারেনি, সেই ভোটে একটা আমূল পরিবর্তন হোক, যার ভোট তিনি দিবেন, যার ইচ্ছা তাকে দিবেন। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এখনো বলতেছেন। আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত যেতে পারবো, কিন্তু ওনাদের যে কথাবার্তার যে স্টাইল, আমি শুরুতে বলেছিলাম যে ভাসুরের নাম যেমন মুখে নেওয়া যায় না, নির্বাচনের নামও নাকি এখন মুখে নেওয়া যাবে না। আমি আপনাকে ভিডিও দেখাইতে পারি, আমি যখন গেছি 4 আগস্ট আমি শাহবাগে গেছি, আমি ডানে তাকাই দেখছি রাজনৈতিক দলগুলো বেশি আছে, বামে তাকাই দেখছি রাজনৈতিক, সামনে তাকিয়ে দেখছি রাজনৈতিক দল আছে, পিছনেও সে জামাত, বিএনপি, ওই নাগরিক পরিষদ, জোনায়েদ সাকি, তাদেরকে পেয়েছি। বিএনপি তো রোডম্যাপ দিয়েছে শুরু থেকেই। আপনার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, তাদের কাছ থেকে সুপারিশ নিয়েছিলেন, সংস্কারের কথাগুলো তারা আগেই নিয়েছিলেন। পরবর্তীতে তারা একটা সংস্কার কমিশন করেছিলেন, একটা না মানে কয়েকটা। তাদের কাছ থেকেও 1 মাসে নেয়ার কথা 2 মাসের মধ্যে অনেকেই জমা দিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি একাধিক উপদেষ্টারা তারা বলেছে যেহেতু এখন জমা হয়েছে, 7 থেকে 15 দিনের মধ্যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এটা প্রজ্ঞাপন জারি করা হবে। আমার কাছে ভিডিও আছে, রেজওয়ানা এবং ডক্টর আসিফ নজরুল এর 2 জনের ভিডিও আছে, ওনারা বলেছিলেন। সেখানে আমরা দেখেছিলাম যে সেখানে তারা যে কথা বলেছিলেন তাতে 4 মাসের মধ্যে এই সবকিছু সংস্কার হয়ে যাওয়ার কথা। এরপরে তারা নির্বাচন দিবে। এখানে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব তিনি বলেছিলেন যে পৃথিবীতে বা বাংলাদেশে একটা ইতিহাস থাকুক, আমাদের 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, 5ই আগস্টের নির্বাচন দেওয়া হোক, এটা আমরা বলেছি। এর পরবর্তীতে আমরা বারবার নির্বাচনের কথা বললে আমার কাছে মনে হচ্ছে যে কিছু সংখ্যক লোক এই নির্বাচন শুনলে, যেমন আগে আমরা জানতাম যে ভাসুরের নাম নাকি উঠেছে। মনির ভাই, আপনারা সংস্কারের কথা বলছেন না, আপনারা আওয়ামী লীগের ব্যাপারে কিছু বলছেন, আপনারা ডাইরেক্ট নির্বাচনের কথা বলছেন, এইখানেই সমস্যাটা হয়েছে। এটাই আপনি জবাব। আমরা তো সংস্কার চেয়েছি, সংস্কার দিয়েছি। বাংলাদেশে প্রথম সংস্কার করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশে বিএনপি সংস্কার করেছে, এবং আজকের যে সংস্কারের কথা উঠছে সেটা এই নতুন বাংলাদেশ হওয়ার আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশের নিবন্ধিত অনিবন্ধিত 53টি দল নিয়ে প্রথম বোধহয় 27 দফা দিয়েছিল, পরবর্তীতে এটাকে 31 দফা করেছে বিএনপি আবার ডেভেলপ করে। এখন সেইখানে তো এখানেই আমরা সংস্কারের কথা প্রথমে আমাদের দল থেকে বলা হয়েছে এবং আগেই বলেছে, পরবর্তীতেও বলেছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা আজকে যে সংস্কার দেখতেছি, এই সংস্কার তো ওনাদের কথা মতোই ধরা খাচ্ছে, যে ওনাদের সংস্কার করার কথা ছিল মাত্র 4 মাসে, সেখানে 6 মাস লাগুক। আপনারা কখনো বিএনপি বলেনি যে আমরা সংস্কার চাই না। আমরা বলছি যতটুকু সংস্কার এই মানুষের আশা আকাঙ্ক্ষার মধ্যে আছে সেইটা। আপনি দেখেন, মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল বাজার দর নিয়ন্ত্রণ হবে, মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল সুশাসন, সুনীতি, সুবিচার হবে, এবং সেইখানে কোনো সময় কেউ বলতে পারবে না এই কোর্ট সেই কোর্ট, শেখ হাসিনার পেডিকোট। এরপর আপনার মূল কথা ছিল মানুষ ভোট দিতে পারেনি, সেই ভোটে একটা আমূল পরিবর্তন হোক, যার ভোট তিনি দিবেন, যার ইচ্ছা তাকে দিবেন। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এখনো বলতেছেন। সেইখানে আমরাই তো নির্বাচনের জন্য যে সংস্কারগুলো আমরা সেটা বলেছি, কিন্তু এখন ওনাদেরকে যে অবস্থাটা দেখতেছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে ওনারা সংস্কারের জন্য না, আজকে ওনারা ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইঙ্গিত দিচ্ছেন। আমাদের প্রধান উপদেষ্টা আল জাজিরা এবং কয়েকটা জায়গায় সাক্ষাৎকার দিলেন, উনি বললেন যে আশা রাখি জুনের মধ্যে হবে। পাশাপাশি আবার বললো যে বাংলাদেশের জনগণ তো আমাদের আরো 5 বছর রাখতে চায়। এইটা কোনো কথা? কাজী সাহেবের কাছে ছেলে মেয়ে আসছে বিয়ে পড়াবার জন্য, পরিবার সহ আসছে, কাজী সাহেব বিয়ে না পড়াইয়া মেয়েকে পছন্দ করার পর এখন উনি যদি বিয়ে করতে চায়, এইটা তো কোনো নৈতিকতা না। আপনাকে দেওয়া হয়েছে দেশ পরিচালনা করবেন অল্প সময়ের জন্য, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, সেখানে আপনি যতটুকু সংস্কার দরকার করে সেইটার পর নির্বাচন দেবেন। গতকালকে জামাতের আমির স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বৃষ্টি চলে আসবে, জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। আমরা দাবি করি এর মধ্যেই সংস্কার সম্ভব। আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত যেতে পারবো, কিন্তু ওনাদের যে কথাবার্তার যে স্টাইল, আমি শুরুতে বলেছিলাম যে ভাসুরের নাম যেমন মুখে নেওয়া যায় না, নির্বাচনের নামও নাকি এখন মুখে নেওয়া যাবে না। আবার আগে দেখেছি ফ্যাসিস্ট হাসিনা উন্নয়নের কথা বলে
একেবারে আমরা যখন নির্বাচনের কথা বলতাম, আমরা গণতন্ত্রের কথা বলতাম, আমাদের গুম করতে, খুন করতো, আমাদেরকে মামলা দিত। আরে আমাদের তো আজকে রাজনৈতিক দল আপনি দেখেন আজকে বলতেছে যে ওই চুক্তি টুক্তির কথা হয়নি, যে মানবিক করিডোর, এই মানবিক করিডোর যদি কোনো জায়গায় দেওয়া হয় বা সেই মানবিক পথও যদি দেওয়া হয়, আজকে বলছে মানবিক পথের কথা আলোচনা হয়েছে, সেইটা তো জনগণ করবে অথবা জনগণের নির্বাচিত সরকার করবে, এটা একটা সার্বভৌমত্বের ব্যাপার থাকে সেখানে। আজকে আপনি দেখেন যে আমরা একবার দেখলাম ডক্টর আসিফ নজরুল সকল চ্যানেলে আসলো, যেদিন আসিফ মাহমুদের বই প্রকাশ হয় সেদিন বলে বাবারা তোমাদের আরো 5-10 বছর থাকতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলে যে জনগণ আমাদের আরো 5 বছর থাকতে বলে। প্রধান উপদেষ্টা, তাহলে আপনি বলবেন যে আমি ডানে যাচ্ছি, পরে যদি বলেন যে আমার একটু বামে গেলে ভালো হয়, এখন তাহলে আমি কোনটা আপনি সিদ্ধান্ত নেবেন আমি তো সেটা বুঝতেছি না। আপনি বলছেন যে আমি ডানে যাচ্ছি, এর মধ্যে আবার বললেন যে বামে গেলে সুবিধা হয়। এই যে আপনার দুদুল্যমান অবস্থা, এখানে রাজনৈতিক দল তো অবশ্যই জনগণের দল, কারণ বেশিরভাগ জনগণই কোনো না কোনো রাজনৈতিক ব্যানারে আছে। সেই ক্ষেত্রে আপনার আমাদের স্পষ্ট কথা হচ্ছে যে এই জনগণের নির্বাচন চায়, ভোট চায়। এখন আপনারা কিছু সংখ্যক লোক যদি এর বিরোধিতা করেন, আমি অবাক হই যে জামাত আগেও বলেছিল যে জাতীয় নির্বাচন আগে, আবার সেখান থেকে সরে গিয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা হয় না। আমরা যখন এই বিএনপি কথা বলি, সাথে সাথে আপনার এই ফেসবুকে অনেকে কমেন্টস করবে। ভাই আপনারা একটু বুঝার চেষ্টা করেন। আমরা তো চাচ্ছি যে এই সরকারের নৈতিকতার মধ্যে যেটা আছে, এই সরকার একটি সরকার অস্বাভাবিক সরকার ছিল এবং একটা ফ্যাসিস্ট ছিল, তারা সবাই চাচ্ছে তাড়াতে, সেটা পরবর্তী পালিয়ে গেছে। আরেকটা আপনি যেটা বলেছেন এটা আমি বলে শেষ করব, আন্দোলনের কথা বলেছেন, আপনারা দেখেছেন আমার কাছে ভিডিও আছে, একাধিকবার এই যারা ছাত্র বৈষম্য আন্দোলন করেছে, একবার সারজিৎ এবং হাসনাত আব্দুল্লাহ তারা সাংবাদিকদেরকে বলল যে আমাদের শুধুমাত্র কোঠা আন্দোলন ছিল, আজকে বিএনপিকে ইঙ্গিত করে বলল যে তারা এইটাকে অন্য কাজে সরকার পতনে যাইতে চাচ্ছে, এটা রাষ্ট্রদ্রোহী কাজ, আমরা এটার মধ্যে নেই, আমরা ইস্তফা দিলাম। আবারও আন্দোলন করলো, আবারও গিয়ে একদিনে ভাতের হোটেলে হারুনের ওখানে গিয়ে আন্দোলন প্রত্যাহার করলো। আমরা দেখলাম এখন সামাজিক মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে, অনেক ছাত্রদের সাথে তারেক রহমান কথা বলেছে যে আমাদের এক দফা আন্দোলন শেখ হাসিনার পতন চালিয়ে যেতে হবে। পরবর্তীতে সেটা আবার ছাত্ররা চালিয়েছেন এবং আজ পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু কখনো বলেনি যে এটা বিএনপি করেছে বা অন্যরা করেছে। উনি বলেছে ছাত্র জনতা করেছে, সেখানে রাজনৈতিক দলগুলো ছিল। এখন আপনি কিভাবে বুঝবেন যে আমরা ছিলাম কিনা? আমাদের কোন পেপার পত্রিকায় লেখে 60 লক্ষ নামে মামলা, 65, আমি ধরলাম 60 লক্ষ লোকের নামের যে মামলা হয়েছে, সেই মামলার বিচার শুরু হয়ে গিয়েছিল। তাই আমরা কিন্তু প্রতিটি আন্দোলন সংগ্রামে গিয়েছি, এমনকি আমরা বাঁচার জন্য, আমাদের সাজা যাতে না হয়, না দিতে পারে ফ্যাসিস্ট, সেই জন্য আমাদের সন্তানদেরকে নিয়ে গেছি, আমাদের স্ত্রীদেরকে নিয়ে গেছি। আমরা অবশ্যই তাদের মধ্যে ছিলাম এবং আমি আপনাকে ভিডিও দেখাইতে পারি। আমি যখন গেছি 4 আগস্ট আমি শাহবাগে গেছি, আমি ডানে তাকাই দেখছি রাজনৈতিক দলগুলো বেশি আছে, বামে তাকাই দেখছি রাজনৈতিক, সামনে তাকিয়ে দেখছি রাজনৈতিক দল আছে, পিছনেও সে জামাত, বিএনপি, ওই নাগরিক পরিষদ, জোনায়েদ সাকি, তাদেরকে পেয়েছি। এখন এইটাকেও যেমন অস্বীকার করা যাবে না, তারপরে এই ছাত্রদের যে ভূমিকার একটাই কারণ, যারা জনগণ নেমে এসেছিল, প্রশাসনের লোক 90-তে দেখছিলেন যে যখন নুরুদ্দিন সাহেব সেনাপ্রধান বলেছে আর একটা গুলি চালাবো না, ওই এরশাদ পতন হয়েছে। ঠিক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় মনে করেছে যে আর্মি বা সেনাবাহিনী বা যারা যারা আছে তারা ছাত্র জনতার প্রতি এরকম নির্মম ভাবে গুলি করবে না, তাদের পিছনে আপনারা থাকেন, মাঝখানে থাকেন। তাই আমি এই একজন কর্নেলের সাথে এই সপ্তাহ 2 আগে আলোচনা করেছি, তারা বলছে যে যখনই ছাত্র এবং জনতারা নেমে গেছে আমাদের বিবেকে নাড়া দিচ্ছে, আমরা গুলি চালাতে পারি না। এটা আমরা বিভিন্ন আমাদের মধ্যে, এই আর্মিদের মধ্যে মনে করেন 80% তারা বলছে এটা আমরা করতে পারবো না, শেখ হাসিনার পক্ষে হয়তো বা 20% ছিল বা 10% ছিল, শেষমেশ তারা বাধ্য হয়েছে শেখ হাসিনার বিপক্ষে সবাই অবস্থান নিতে। এটাই ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কৌশল। এখনো আমি আবারও বলি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু এখন পর্যন্ত বলেনি, বরঞ্চ জামাতের আমির একাধিক জায়গায় বলেছে যে এই ছাত্র জনতা আন্দোলনের মেইন মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান, অথচ উনি কিন্তু বলে না, আমাদেরও বলতে মানা করেছে। তাই এটাই প্রমাণ হয়
যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল এবং তারা গুম খুন হওয়া সত্ত্বেও, রিমান্ড হওয়া সত্ত্বেও কখনো একদিনের জন্য এই দলীয় কর্মসূচিকে প্রত্যাহার বা মাপ চাইছে বা এটা সঠিক হয় না, বিপক্ষে গেছে, এরকম কোনো সময় হয় না। বরঞ্চ ছাত্ররা 2বার গেছে। তারপরও আমরা কৃতজ্ঞতা জানাই ছাত্রদের মাধ্যমে এরকম একটা ভালো কাজ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আমাদের নেতারাও বলে, আমিও বলি, এটাই হলে মূল কথা। এখানে অবশ্যই রাজনৈতিক দলের ভূমিকা ছিল অনেক 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 বেশি। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। ধন্যবাদ।